আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 জুলাই মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া নতুন নিম্নচাপ, ভারী ঝড় বৃষ্টি, বজ্র বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ভারী বৃষ্টিতে ভাসতে পারে জেলার পর জেলা, ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলাতে অতি প্রবল ভারী বর্ষণের সতর্কতা। ডুবে যেতে পারে হাজার হাজার মানুষের ঘরবাড়ি। উত্তরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নদ নদীর পানি। ভয়াবহ বন্যার সম্মুখীন হতে পারে লাখো মানুষ। এছাড়া আজ রাতের মধ্যে একাধিক জেলাতে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। তো আজ 13 জুলাই সোমবার এবং আগামীকাল 14 জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত। বিরতির সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর যেন সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বর্ষণ হচ্ছে। তবে এই পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে কিছুটা উন্নতি হতে পারে। তবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগরে আরেকটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা 15 থেকে 16 তারিখ নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপর 17 তারিখ এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী 17 বা 18 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই পরিস্থিতির মাঝে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া আজ রাতের মধ্যে পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, মহদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর বিভাগের গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, বারাসাত এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 3টার মধ্যে। এছাড়া চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের যে তুলনা ছিল গত কয়েকদিন ধরে, সেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে আসতে পারে চট্টগ্রাম বিভাগে থেকে। অথচ এর প্রভাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল। সেই ভারী বৃষ্টিপাত কমার কারণে যে বন্যা পরিস্থিতি রয়েছে সেই বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হতে পারে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, 14 জুলাই মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সকাল থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। পাশাপাশি গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম, রংপুর এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। এছাড়া খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর,
বাগেরহাট, মাঠবাড়িয়া, খেপুপাড়া এর আশেপাশে জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া সকালের দিকে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। তারপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে 14 জুলাই মঙ্গলবার। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশে জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে 14 জুলাই মঙ্গলবার দুপুর 2টার দিকে। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, কলকাতা, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেল 4টার পর থেকে দেখা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ কিছুটা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এর ফলে ভ্যাপসা গরমের তীব্রতা কিছুটা বাড়তে পারে। এরপর আমরা সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এরপর রাত 12টার দিকে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 14 জুলাই মঙ্গলবার রাত 12টার দিকে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 15 জুলাই বুধবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নতুন নিম্নচাপের যদি কথা বলি, আগামী 15 তারিখ বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটা 16 তারিখ রাতের মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। এর ফলে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড় হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখ সকাল থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে লাগাতার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরকম পরিস্থিতি আগামী 22 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 75 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলগুলোতে প্রায় 50 থেকে 55 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে প্রায় 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শাইলকোপা, মেহেরপুর, চৌডাঙ্গা, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলগুলোতে প্রায় 60 থেকে 65 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।